উজিরে আজম, আপনাকে সাধুবাদ জানাই। আপনি শুরুতে একটি কথা বলেছেন, আপনাদের সময়ে পোশাক আশাক বিয়ের আয়োজনে পরা হয়। এটাই তো আমাদের সৌভাগ্য, এটাই তো আমাদের প্রাপ্তি। বিয়ে হচ্ছে আপনার জীবনের সবচেয়ে আনন্দের দিন। সেই আনন্দের দিনটি আপনি উদযাপন করেন সুলতানি আমলে। আমরা যেই পোশাকটি পরে আমাদের সময়ের সবচেয়ে আনন্দের দিন ঈদ উদযাপন করতাম সেই পোশাকটি পরে। তাই তো আমরা বলছি, যুগ আসে যুগ যায়, আমাদের ঈদ রয়ে যায়। আজকে দেখুন, জেনজি প্রজন্ম বলুন কিংবা ভবিষ্যতের যারা দাবি করছে হলোগ্রাফিক কিংবা হলোগ্রামের মাধ্যমে তারা ঈদ উদযাপন করবে, তারা রোবোটিক্সের মাধ্যমে কিংবা কোডিংয়ের মাধ্যমে তাদের অনুভূতি শেয়ার করবে, তারা বিভিন্ন ধরনের চিটিং ঠেকাবে, সেইগুলো যারা বলছে, কিংবা 90-এর দশক যারা নস্টালজিয়া প্রজন্ম, তাদের প্রত্যেকের কথায় ঈদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবার। প্রত্যেকের কথা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তারা সুলতানি আমলকে যেই জায়গাটি দিয়ে খাটো করার বারবার চেষ্টা করছে। আমাদের সময় আমার বেগম এবং আমরা দুজন নাকি শুধু আমাদের উদযাপনের কথাই ভাবতাম, এবং সেখানে আমাদের চাষা ভূষা প্রজা যারা ছিল তাদের নেংটি পরার পোশাক থাকতো না। অর্থাৎ এই যে আজ তারা বিষয়গুলো নিয়ে ভাবছে এবং তারা দাবি করছে যে এখন তাদের ঈদ উদযাপনে তারা সবাইকে নিয়ে এটি উদযাপন করতে পারে, এই উদযাপনটি শিখিয়েছি আমরা। এবং শিখিয়েছি বলেই আজ এত যুগ, প্রায় 450 বছর পর এসেও দেখতে পাচ্ছি সুলতানি আমলের যে বাংলা সালতানাত, সেই বাংলা সালতানাতের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু তারা এখনো ধরে রেখেছে। আমার খুব ভালো লাগছে। আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, আমার যদি এখন মোহর থাকতো তোমাদের কিছু মোহর আমি দিয়ে যেতাম, যেমনটি কিনা আমরা ঈদের দিন বিলিয়ে দিতাম আমাদের গরিব দুঃখী প্রজার মাঝে। উজির আজম, আপনার তো মনে থাকার কথা, আপনি নিশ্চয়ই ইতিহাসকে কখনোই প্রমাণ সাপেক্ষ বলবেন না জেনজির মতো, যে জেনজি কিনা ইতিহাসের প্রমাণ চায়, পাঠ্য ইতিহাস লেখ্য ইতিহাসের বিপরীতে সে দাঁড়িয়ে ভিডিও চাচ্ছে, যে কিনা দাঁড়িয়ে হচ্ছে ফটোগ্রাফি চাচ্ছে। অথচ ভবিষ্যৎ প্রজন্মের আগেই আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ফটোগ্রাফি কিংবা ভিডিও কিভাবে এআই জেনারেটেড হচ্ছে। আর আমাদের যে ইতিহাস ছিল, লিখিত ইতিহাস, তার প্রমাণ লাগতো না, কারণ সেখানে ছিল আমাদের শ্রদ্ধা, সেখানে ছিল ভালোবাসা, পারস্পরিক বিশ্বাস, যেই বিশ্বাস আমরা প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে পেরেছিলাম এই ধরনের সামাজিক অনুষ্ঠানগুলোর মধ্য দিয়েই। কিন্তু জাফর সাদিক, এখন তো গণতান্ত্রিকভাবে উজিরে আজম নির্বাচিত হয়। আপনাদের সময় তো আপনার যখন মনে হতো তখন তাকে অপসারণ করতেন, কল্লাও উজিরে কেটে আজম, ফেলতেন। আপনি মনে রাখবেন, আপনি যখন নির্বাচিত হয়েছেন এই সভাসদরা সবাই কিন্তু আপনাকে একসাথে চিন্তা করে নির্বাচন করেছেন। আমাদের সময় তাই হতো, আমাদের সভাসদদের ভোট ছাড়া আমরা কিন্তু কখনোই উজিরে আজম নির্বাচন করতে পারতাম না। যাই হোক, ঈদের কথা বলছিলাম। 1610 সালে যখন আমি বাংলা সালতানাতে আমরা প্রবেশ করলাম, আমরা দেখলাম এই অঞ্চলের মানুষ পুরো একটি মাস রোজা রাখছে, সিয়াম সাধনা করছে। কিন্তু ঈদের যে দিনটি, যে দিনটিকে বলা হয়েছে পৃথিবীর বুকে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব, সেই দিনটিকে তারা উদযাপন করছে কেউ পান্তা ভাত খেয়ে, কেউ হচ্ছে খেতে নেংটি পড়ে, কেউ হচ্ছে তার স্বাভাবিক যে জীবনযাপন সেইভাবেই যাপন করে। আমরা বাংলা সালতানাতে প্রবেশ করে প্রথমবারের মতো এই অঞ্চলের মানুষকে শিখালাম যে না, ঈদ এভাবে উদযাপন করতে হয় না। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ ছড়িয়ে দিতে হয় ঘর থেকে ঘরে, গ্রামে থেকে গঞ্জে। প্রথমবারের মতো আমরা চালু করলাম, ঈদের চাঁদ দেখা মাত্র আমরা তোপধ্বনি দাগা শুরু করলাম, আমরা কামান দাগিয়ে গঞ্জে গঞ্জে পৌঁছে দিলাম, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। উজির আজম, আপনাকে আমি একটি শায়েরি বলতে চাই। আজ মোহাব্বত খর্রাহা গুল মিশাওয়াত, অর্থাৎ ভালোবাসায় কাঁটাও গোলাপ ফুল হয়ে যায় কিংবা ফুল হয়ে যায়। আমরা সেই কাঁটাযুক্ত বাংলা সালতানাতে প্রথমবারের মতো ভালোবাসা বিলিয়ে ঈদের দিন আমরা এই অঞ্চলকে ফুলে ফলে প্রস্ফুটিত করেছিলাম। আপনার খেয়াল থাকার কথা, আমরা যখন ঈদের দিন সকালে আমার বেগম সাহেবাকে ঘরে রেখে, প্রাসাদে রেখে আমরা বের হতাম, তখন চারপাশে আমাদের প্রজারা হর্ষধ্বনি দিয়ে বেড়াতো। আমরা বিভিন্ন ধরনের হাতি ঘোড়া সেগুলো নিয়ে যখন মিছিল করে প্রজাদেরকে নিয়ে আমরা ঈদগাহে যেতাম, সেখানে আমরা একসাথে ঈদের নামাজে দাঁড়াতাম। আমাদের ইমাম সাহেব সেখানে তাকবীর ধ্বনি দিতেন, আমরা ইমাম সাহেবের সাথে তাকবীর ধ্বনি দিয়ে কথা বলতাম। আমি সেখানে একজন সুলতান হিসেবে ইমামের দায়িত্বটি পালন করতাম। অর্থাৎ আপনারা যে তাকবীরের কথা এখন বলছেন, সেখানে সুলতানই ছিলেন সেখানকার নেতা, সেখানকার ইমাম। এই যে ইমাম কিংবা সুলতান হওয়ার যে আনন্দ, এই আনন্দ কি এখনকার প্রজন্ম কিংবা 90-এর প্রজন্ম কখনো পায়? তারা একজন ইমামের পিছনে নামাজ পড়ে, তাদের তাকবীর ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য তারা এআই জেনারেটেড বিভিন্ন বট তৈরি করে যেন তাকবীর ভুল না হয়ে যায়। আর আমি সুলতান হিসেবে সে তাকবীর ভুল হওয়ার কোনো সুযোগই আমার ছিল না। আপনি খেয়াল করে দেখুন, আমার বেগমের কথা বললাম, অন্দর মহলে আমার শুধু একটা বেগমই ছিল না,
আমার অগণিত বেগম ছিল, এবং সেই বেগমদের নিয়ে আমরা যখন উদযাপন করতাম, সেই উদযাপন আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারতাম। তারা জাফর আজকে সাদিক, বলছে আমরা অবশ্য এখন আইন কানুন পাল্টেছে বিবাহ সম্পর্কিত, আমার মনে হয় যে আপনার অনেক বিবিদের এই বিষয়টি সেটা যদি আপনি- হতে পারে, কিন্তু বাংলা সালতানাতের এই পরিবর্তন দেখে আমি খুব আশাহত। আমি শুধু একটা বিষয় বলতে চাই, আজকে জেনজি বলছে তারা ফিল্টার দিয়ে এক ফিল্টারে অনেকগুলো ছবি তুলে। আমার বেগমদের গায়ের রং ছিল দুধে আলতা, তাদের ফিল্টার লাগতো না। তারা গোসল করতো যে হাম্মামখানায়, সেখানে তারা যেটাকে এখন বাথচাপ বলে সেটাকে আমরা চৌবাচ্চা বলতাম, সেখানে দুধ এবং গোলাপ জল সাথে হচ্ছে গোলাপ ফুল পাপড়ি ছিটিয়ে রাখা হতো। তাদের গায়ের বর্ণ এমনিতেই সুন্দর থাকতো, ফিল্টার এখন দিয়ে অবশ্য সুন্দর ত্বক করতে হতো না। উজ্জ্বলকারী বিভিন্ন উপকরণ এবং আবিষ্কৃত একই হয়েছে। সাথে সেই ত্বক উজ্জ্বল করতে গিয়ে আমরা দেখতে পাই তাদের ত্বক বিকৃতও হয়ে যাচ্ছে। উজির আজম, আপনাকে আরেকটি বিষয় না বললেই নয়। এই যে আজকে নবাবী শ্যামাই, নবাবী পোলাও, নবাবী লাচ্ছা, এগুলো কোত্থেকে এসছে? আমাদের সময় শাহী আমলে, সালতানাতের সময় আমরা যে কাজগুলো করতাম, যে রান্নাগুলো করতাম, সেগুলোই তারা এখন চর্চা করছে, সেগুলোই তারা এখন আয়েশ করে উপভোগ করছে। আমরা বলতে চাই, এই যে সালামের কথা বলেন কিংবা খাবারের কথা বলেন, এই চর্চাটা যে এখনো ধরে রেখেছে এই অঞ্চলের মানুষ, এই বাংলার মানুষ, এটাই তো আমাদের প্রাপ্তি। আমাদের তো এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। আমরা বাংলা সালতানাতকে, চাষাভূষাদেরকে মানুষ করতে চেয়েছিলাম, আমরা দেখছি তারা মানুষ হয়েছে। এখন আমার কাছে মনে হচ্ছে তারা মানুষ থেকে এত বেশি ভালো মানুষ হয়ে যাওয়ার সুযোগ সন্ধান করছে যে তারা দিন দিন রোবটে পরিণত হওয়ার পরিকল্পনা করছে। সেই জিনিসটি আমরা চাই না। আমরা চাই আমরা যেই সুলতানি আমলে যেভাবে ঈদ উদযাপন করতাম, যেভাবে গরিব দুঃখী পরিবারকে একসাথে নিয়ে, আমার বেগমকে সাথে নিয়ে আমরা ঈদ উদযাপন করতাম, আপনারাও সেই ঈদটি উদযাপন করুন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এবং এই খুশির বার্তা ছড়িয়ে দিতে হবে সমাজের প্রতিটি ঘরে ঘরে। এই ঈদ কখনো একা উদযাপন করা যায় না, ঈদ একা উদযাপনের বিষয় না। তাই আসুন, যুগ আসে যুগ যায়, আমাদের ঈদ রয়ে যায়, এই ঈদটি যেন সবসময় থেকে যায়। ধন্যবাদ উজিরে আজম, ধন্যবাদ সবাইকে।